নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে দেখাবো রান্না করে আলু টমেটোর ঝোল। তো আলু টমেটোর ঝোল করার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল কড়াইতে দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি গোটা সরষে দিয়ে দেবো। গোটা সরষেগুলো হয়ে গেছে ফোটানো। এবার আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই কাটা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে টমেটোর ঝোলটা খেতে বেশি সুন্দর লাগবে। তাই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটু নাড়িয়ে নেব। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ সব একসঙ্গে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে করতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অল্প বেশিক্ষণ যদি উলানো হয় তাহলে সবজিটা খেতে বেশি টেস্টি হয়। তাই একটু অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার সব একসঙ্গে মিক্স করে নেব। আলুগুলো একটু চটকে নেব ডাবুটা করে। চটকে নেওয়া হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর, এখনই দারুণ সেন্ট উঠছে। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়োটা ও আলু আর টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার মিক্স করানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখন একটু জল দিলাম, কারণ মশলাটা দিতে হবে, তাই মশলা দেওয়ার সময় আরও জল দেবো। এবার আমি জিরে ধনে সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে আসবো। বাটানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে বেটে রাখা মিশ্রণটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। আমি আর ঢাকা দেবো না, কারণ আলু আর টমেটো সিদ্ধ হয়েই গেছে। আলুগুলো তো আগের দিন সিদ্ধ করা হয়ে গেছে, আর টমেটো উলাতে উলাতেই সিদ্ধ হয়ে গেছে। তাই আর কোনো কিছু ঢাকা দেওয়ার দরকার নেই। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে নতুন নতুন সব কিছু পাবেন। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে মানে টেস্টি আসে আর একটু বেশি।
এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।